হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ফ্যামিলি। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও ভীষণ ভালো আছি। তো চলে আসলাম তোমাদের সাথে আরও একটা দিনের ব্লগ শেয়ার করতে। আজকে আমি, সম্রাট আর শ্রিয়া তিনজনে মিলে যাচ্ছি এক জায়গায়। তো তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করব। তোমাদের যদি ব্লগটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও, কমেন্টস করো আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো এই দেখো চলে এসেছি আইরিটলা ফেরিঘাটে। তো এখানে আসার পরেই এই যে পেয়ারা মাখা বিক্রি হচ্ছে, যেটা তো ভীষণই ভালো লাগে আমাদের। তো সেই কারণে 2 বাটি পেয়ারা মাখা নিয়ে নেব। আর এই যে দেখো ব্যাগ আছে, ব্যাগের মধ্যে 3টে শাড়িও আছে, মানে যেখানে যাচ্ছি সেখানে দেব। তো চলো আজকের ব্লগটা দেখতে থাকো, আশা করি ব্লগটা আজকে খুব ভালো লাগবে। দেখো এখন 1 বাটি পেয়ারা মাখা নিচ্ছি, যেটা ঝাল ছাড়া, মানে শ্রিয়ার জন্য। শ্রিয়া তো ঝাল খায় না, আর আমার আর সম্রাটের জন্য একটু ঝাল ঝাল করে বানাবো। এই যে দেখো এখন লঙ্কা বাটা দিচ্ছে। তো ঝাল ঝাল করে পেয়ারা মাখা খেতে তো খুব ভালো লাগে। এর মধ্যে কাসন্দ দিচ্ছে, বিট লবণ, মশলা। তো আমি তো ভয়েস ওভার দিচ্ছি আর তার সাথে আমার জিভে ভীষণই জল আসছে। তো চলো পেয়ারা মাখা নিয়ে আমরা যাই জেটিতে, মানে আমরা লঞ্চে করে যাব। তারপর বাকি ভিডিওটা দেখতে থাকো। আজকে আমরা যাচ্ছি একটা নিমন্ত্রণ, মানে শ্রাদ্ধ বাড়ির নিমন্ত্রণ। চলো যাই। এই যে আমরা এখন আইরিটলা এসেছি, এখান থেকে লঞ্চ ধরে হাওড়া যাব। তারপরে হলো কোথায় জানো জায়গাটার নাম? রামরাজাতলা। আবার ট্রেনে করে যাব। প্রথমে তো বাসে করে আসলাম এখানে আমরা এই আইরিটলাও। তারপরে এই এখানে এসে দেখো পেয়ারা মাখা, এই কি বলে জেটির সামনে পেয়ারা মাখা বিক্রি হচ্ছে, তাই খেতে ইচ্ছা করলো। আর এটা তো দেখে আমার জিভে জল আসছে, জানি তোমাদেরও আসছে। আর কিছু পকোড়া নিয়েছি, এই লঞ্চে করে যাওয়ার সময় খাবো। বুবুকে আনিনি, বুবু এখনও শরীরটা পুরোপুরি ফিট হয়নি, তো সেই কারণে আনিনি বুবুকে। আর শ্রিয়ার কাশিটা আছে, কিন্তু ওকে এনেছি। ওই যে বাড়িতে আবার ডোডো ডেইজি আছে, ওদেরকে যদিও আবার ধরাধরি করে, তো সেই কারণে ওকে নিয়ে এসেছি। নাহলে ওকে আনারও কোনো প্ল্যান ছিল না, ওরও শরীরটা তো ভালো না জানোই। তো চলো যাই। তো তোমাদের সাথে ব্লগটা শেয়ার করব, যদি ভালো লাগে তাহলে লাইক করে দিও, কমেন্টস করো, আর নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। গঙ্গার এখানে বেশ ভালোই হাওয়া দিচ্ছে, কিন্তু গরম পড়ে গেছে খুব। আর আমার গলা শুনে বুঝতেই পারছো আমারও বেশ ঠান্ডা লেগেছে। বেশ সুন্দর হাওয়া দিচ্ছে। এটা খাই। হ্যাঁ শ্রিয়া, ওই যে দূরে যে ব্রিজটা দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছিস? নাম কি ওটা জানিস? হ্যাঁ, হাওড়া ব্রিজ। আর দেখ ছেলেগুলো কিরকম সাঁতার কাটবে, জলে নামছে, এখানেই স্নান করছে। দেখ দেখ, ওই দেখ দেখ, ও আবার বালতি মাথায় দিয়ে আসছে সাঁতার কাটতে কাটতে, বুঝেছিস? দেখ ওরা এখানেই সাবান মেখে স্নান করছে, আবার ডাইভ দিয়ে জলে পড়ছে। ও যে আবার উঠলো, দেখ দেখলি ওর স্নান হয়ে গেল। এ আবার যাচ্ছে স্নান করতে, ওদের এটা স্নানের জায়গা। ও আসলে হলো ইয়ে তো ভাটা চলছে, তো ওই কারণে এখানে চলে এসছে। এই যে এখানে ভাটা চলছে না, তাই ওরা এইদিকে এসে এরকমভাবে ডাইভ দিয়ে দিয়ে স্নান করছে, নাচ করছে। হ্যাঁ, গঙ্গায় তো সবাই স্নান করতে আসে। ওই লঞ্চটা দেখ এমনি বেঁকে বেঁকে ঢুকবে, মানে এরকম বেঁকে আসবে। ওই যে ওই যে ওইটা দূরেরটা।
দেখলে রেগে যাবে কিন্তু বুবু। ভিডিও আর কোথায় যাবে বুবু যদি এই ভিডিওগুলো দেখে? কী করে ম্যানেজ করবে? ওকে তো বলা হয়েছে শ্রিয়া স্কুলে প্রোগ্রাম আছে, তো সেই কারণে যাওয়া হচ্ছে। ও তো উঠে বসে কেক খাচ্ছিল। তোর শরীর ভালো না, তোর ফিটনেস মানে ফিট সার্টিফিকেট দিয়ে তারপরে স্কুলে যাবি, তার আগে না। তো এই বলে নেওয়া হয়েছে। তো এই ভিডিওটা দেখানো যাবে না বুবুকে, বুঝলি? ওর সামনে করবো না এডি। তো চলে এসেছি হাওড়া। এ দেখো ও ভয় পাচ্ছে, ফোনটা যদি বাই চান্স জলে পড়ে যায় তাহলে আমি ঝাঁপ মারবো। ও আবার সাঁতার জানে না। ও আইছি তুমি যদি জলে এরকম পড়ে যাও তাহলে উঠতে পারবে, বলে ওকে কেউ সাপোর্ট দিলে উঠতে পারবে। এরকম ঘোড়ার ডিম জলে কেউ একবার পড়লে তাকে বাঁচাতে গেলে যে সাঁতার জানে সেও ডুবে যাবে। কি সুন্দর লাগছে দেখো। আমি ফোনটা এই হাত ওই হাত করছি, সম্রাটের ধূপ করছে। তো ফোনটা রেখে দিই, আমার ফোনটা তো বাড়িতে রেখে এসেছি। এই দেখো ব্রিজের তলা দিয়ে যাচ্ছি, আমার ফোনটা তো বাড়িতে আছে। বুবু দেখবে যদি বাইরে টায়রা করে, তাই বাড়িতে রেখে এসেছি। তাই সম্রাটের ফোন দিয়ে ভিডিও তুলছি। তাই ও হলো টেনশান করছে যে লঞ্চের একদম ধারে দাঁড়িয়ে ভিডিও করছি। তো নেবে তারপরে আবার তুলব, ঠিক আছে? ফ্রেন্ডস এখন আমরা নামলাম দেখো হাওড়াতে। আমি একটু জল খাই, ধরো ছিপিটা খুব। তো এখন ট্রেনে করে যাব। বেশ ভালো লাগলো না? খুব ভালো লেগেছে, খুব ভালো লেগেছে। হাওড়ার ব্রিজের নিচ দিয়ে ও ট্রেনের টিকিট কাটবে অনলাইনে। চলে আসলাম ট্রেনে করে রামরাজাতলা। এখন প্রায় 3টে বাজে। বাবা দৌড়াচ্ছে কেন ছেলে? ও ট্রেনে উঠবে বলে দেখো ট্রেনটা ছেড়ে দিয়েছে আর ওরা দৌড়াচ্ছে। উঠতে পারবে নাকি, এত জোরে ছেড়ে দিয়েছে। কি তো সম্রাট অনেকদিন পর আসলো এখানে, তো সেই কারণে ও ঠিক চিনতে পারছে না, কোন দিকে যাবে বুঝতে পারছে না। কিন্তু ওই যে দেখো একটা সাদা প্যান্ডেল মতন করা আছে, তাই আমি বললাম যে ওই দিকেই হবে, কারণ শ্রাদ্ধ বাড়িতে তো এরকমই সাদাই প্যান্ডেল করে। তো তাই দেখে আমরা যাচ্ছি সামনের দিকে এগিয়ে। তো চলো। কি করে বলবো, ঘরে তালা না, তালা নেই, খুলে গেটটা খুলছি। বলে দিই দি এটা ঘরে রাখছি। হ্যাঁ হ্যাঁ এই এটা রেখে ঘরে নেই। এখানে আস্তে আস্তে অনেকটা বেলা হয়ে গেছে, তো এসেই দেখো বসে পড়েছি খেতে। খিদেও পেয়ে গেছে আমাদের, তো সবাই এখন মোটামুটি খাচ্ছে। শুধু শুধু ভাত খাচ্ছে। তো এখন দেখো দিয়েছে শুক্তো, তো শুক্তো দিয়ে খাওয়া, তারপরে ডাল, আলু ভাজা, আর আছে এঁচোড় চিংড়ি, কাতলা মাছের কালিয়া। তো আমি মাছ খাইনি, এঁচোড় চিংড়িটাই খেয়েছি। তো কাতলা মাছ আর খেতে ইচ্ছা করছে না। শ্রিয়ার তো শুধু ডাল আর আলু ভাজা দিয়েই খেলো, মাছ খেলো না। আর এখন দেখো চাটনি দিয়েছে, তো চাটনি পাঁপড়, এটা তো খেতে বেশ ভালোই লাগে সবার, আর শ্রিয়াও ভালোবাসে। আর এইদিকে দেখো দই দিয়েছে, দই খাচ্ছি এখন, মিষ্টি দই। আর নেবো রসগোল্লা একটা। এই যে শ্রিয়া কিছুই খাচ্ছে না মিষ্টি, তো আমি অর্ধেক মিষ্টি আবার ওকে খাই দিলাম। ও দেখো পান নিয়েছে এখন লাস্টে।
আমার আগে যেটা ছিল ওরকম কেউ আসলে মজাতে মজাতে ও আনন্দে করেছি। ওরা দুটো আছে আমাদের একটু বড় বড় গোল্ডেন নেটিভ একটু সাইজে বড় বড়। আমাদেরটা তো বাইরের কুকুর কামড়ে দিয়েছিল, এই জন্য তখন ডাক্তার দেখিয়ে পশম গুলো কে করা হয়েছে। ও বাইরের কুকুর কামড়ে দিয়েছে? হ্যাঁ, তাই জন্য কত ইনজেকশন করা হয়েছিল, ডাক্তার ও মা অনেকটা খরচ করে তারপর আবার ঠিক হয়েছে। আমাদের টার্গেটটাকেও বাইরের কুকুর কামড়ে দিয়েছে। ও মানে গেটটা গ্রিলটা যেই খোলা বেশ। হ্যালো ফ্রেন্ডস, এখন আমরা পুরো টায়ার্ড হয়ে গেছি, তাই না? আছি আর ভালো লাগছে না, আমারও ভালো লাগছে না। আর হ্যাঁ, ট্রেনে খুব ভিড় ছিল। ওই কী জানো, বারবার জায়গাটা ভুলেই যাচ্ছি, রামরাজাতলা থেকে যে আসলাম ওই ট্রেনটা করে হাওড়ায়, ট্রেনটায় খুব ভিড় ছিল, অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম প্ল্যাটফর্মে, তারপরে আবার ভিড় ট্রেন। তো দাঁড়িয়েই তো ছিলাম, বসেছিলাম নাকি ট্রেনে? তো তারপরে এই আসলাম জেটিতে, আবার এই যে দেখো, আবার এখন লঞ্চ ধরবো, ধরে তারপরে কোথায় নামবো জানো? আইডিটলায় নেবে, ওখানে বাসে না, বাবা বলছে ট্রেনে করে যাবে। না আমি বাসে যাব, ট্রেনে এখন অনেক ভিড়। দেখি আগে নাবি তো, লঞ্চটা তো আসুক তারপরে যাব। আর ওর ভাল লাগছে না। লঞ্চে করে গিয়ে বাস তখন আসবে, বাসে উঠে ঘুমিয়ে পড়বে, ওইটা ভেবেছে। বাবা ভাল লাগছে না, কি গরম পড়ে গেছে, ভাল লাগে এত তাড়াতাড়ি গরম। আমাকে দেখো মোটা মোটা একটা জামা পরে, কি করে বুঝবো এত গরম থাকবে? তো পাতলা জামা পরে এসেছে, বলছে নিজে পাতলা জামা পরে এসছে আর ওকে মোটা জামা পরিয়েছে। তো চলো আজকের মতন ব্লগটা আমি এখানেই শেষ করছি, আর কন্টিনিউ করছি না, আর ভালো লাগছে না। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার তোমাদের সাথে দেখা হবে আরও একটা নতুন ব্লগে। আজকের মতন টাটা। এবার পেছনের লোকটা তাকিয়ে আছে, আবার আমরা কথা বলছি আবার দেখতে পাচ্ছি পেছনের লোকটা ক্যামেরার মধ্যেই তাকিয়ে আছে আমার। হ্যাঁ, ওই যে সম্রাট ওখানে। টাটা করে দাও। আর ভাল লাগছে না, কারোরই ভাল লাগছে না, চলো টাটা। দেখো সন্ধেবেলা কি সুন্দর লাগছে, মানে অন্ধকার হয়ে গেছে আর এখানে দেখো লাইট জ্বালিয়েছে হাওড়ার ব্রিজে, আর সেই জলের মধ্যে আলোগুলো পড়ছে, এত সুন্দর লাগছে এই জায়গাটা, খুব সুন্দর লাগছে, তাই না বলো? তো ফ্রেন্ডস, আজকের মতো ব্লগটা এখানেই শেষ করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার তোমাদের সাথে দেখা হবে আরও একটা নতুন ব্লগে। আজকের মতন টাটা।